नमस्कार सकलके स्वागत जानिए आज के रान्ना बान्ना शुरू करब और आज के दुटो निरामिष रान्ना निये आपनादेर सामने चले एसेछि। तो ये निरामिष रान्नागुलो जे कोनो निरामिष दिने बानिये खेते पारबेन। आज के चटपट बानानो जाए सेई रकम एकटा कचुरी रेसिपि निये चले एसेछि और साथे थाकছে एकदम कम तेल मशला दिए एकटा आलुर तरकारी। तो आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। এটা শুধু নিরামিষ দিনে না বা ব্রতর দিনে না, এটা আপনারা সকালের জলখাবারও খেতে পারবেন বা রাতের ডিনারেতেও এটা আপনারা খেতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি গমের আটা আর ময়দা একসাথে পাইল করে নিয়েছি, এক বাটি করে নিয়েছি। তো আমি আটা ময়দাটা মেখে নিচ্ছি কচুরির জন্য, আর মা ওদিকে আলু তরকারির জন্য আলুটা কাটছে। লবণ আর দিচ্ছি চিনি। ভালো করে লবণ আর চিনিটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আটা ময়দার সাথে। ময়ানে দিচ্ছি সাদা তেল, তো তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প একটু তেল হাতের মধ্যে নিয়ে আবারও ডোটার চারপাশে লাগিয়ে একটুখানি মেখে নিচ্ছি। একটু তেল লাগিয়ে দিলে ডোটা খুব নরম থাকে, তাড়াতাড়ি শুকিয়ে যায় না। আজকে প্রচুর হাওয়া দিচ্ছে মা, এবার জোর ঠান্ডা পড়বে। হ্যাঁ প্রথমে 1 চামচ জিরেকে আমি শুকনো কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে নেব। জিরে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, নামিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কাকে আমি এইভাবে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ, লবণ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা জিরাটা গুঁড়িয়ে নিচ্ছি। দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এখানে টমেটো কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, টমেটোটা একটু গলা গলা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দিচ্ছি। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা কিন্তু এরকমই একটু ঝোল ঝোল থাকবে, কারণ এটা যত ঠান্ডা হবে আরো কিন্তু টেনে যাবে। তাই একটু হালকা ঝোল রেখে আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আরো 2-1টা জিনিস দেওয়ার আছে, সেটা দেব। সামান্য পরিমাণে দিচ্ছি একটুখানি চিনি, এতে স্বাদটা ভালো হয়। আর দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। এই আলুর তরকারিটাতে আর একটা জিনিস দেব, যেটা দিলে কিন্তু তরকারির স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে, মানে ওটা মাস্ট, ওটা লাগবেই। আগে আলু তরকারিটা নামিয়ে নিই, তারপর ওটা দেব। এখানে আমি নিয়েছি 1 চামচ মতো কসুরি মেথি, এটাকে কড়াইয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব। একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা নামিয়ে নিচ্ছি। এবার সব শেষে এই কসুরি মেথিটাকে হাতে করে একটুখানি গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু তরকারিটা দুর্দান্ত খেতে হয়। এইভাবে একবার তরকারিটা বানিয়ে দেখবেন।
এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। তরকারি তো হয়ে গেল, এবার কচুরিটা বানাবো। তো কচুরির জন্য আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে পুর তৈরি করবেন এবং তাড়াতাড়ি হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 4 চামচ ছোলার ছাতু। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা 1 চামচ, এই ছোট চামচে, লবণ পরিমাণ মতো, ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, হিং অল্প করে একটু হিং দিতে হবে, দিচ্ছি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু চিনি, পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি অল্প করে, 1 চামচ সরষের তেল। সবকিছু ভালো করে মিশিয়ে নেব ছাতুর সাথে। খুব অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মেখে নেব। জলের পরিমাণটা কিন্তু একদম কম করে দিতে হবে। এই দেখুন এইরকম ঝরঝরে টাইপের পুরটা হবে। মা একটু দেখুন তো টেস্ট করে, সব নুন ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। কি দিতে হবে বলুন? একদম সব ঠিকঠাক। ঠিকঠাক। যে ডোটা মেখে রেখে দিয়েছিলাম সেটাকে আমি হাত দিয়ে আরেকবার একটু মেখে নিচ্ছি। দেখুন ডোটা ঠিক এইরকম নরম করে মেখে নিতে হবে। একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে এইরকম। এক একটা লেচি নিয়ে এরকম বাটির মতো তৈরি করে নেব, যেরকম আমরা পিঠে তৈরি করি। এবার এর মধ্যে থেসে থেসে পুর ভরে দেবো। এটা যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি তাই নিজেদের ইচ্ছে মতো পুরটা ভরতে পারি। এবার ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে পুর ভরে প্রত্যেকটা রেডি করে নেব। দেখো বাবু, তোমরা হয়তো ভাবছো কি না একা করছে, মা বসে আছে। দেখো বাবু, আমি ওগুলো পারি না। বিশেষ করে এই ভাজার সময় খুলে টুলে যাবে, এইসব আটা ময়দার দিকে পিসিমা আর চিন্নাই করে, আমি পারি না অতটা। ওই জন্য বসে বসে দেখছি। ওই যে পুরটা দিয়ে মুখটা বন্ধ করতে হচ্ছে, ওইটা অনেকবার খুলে গেছে, ওই জন্য ভয় আর করি না। আপনি বসে বসে দেখুন। হ্যাঁ, এই তো আমি এক্ষুনি করে ফেলবো। ওটা বেশি তো নয়। তুমি এদিকে করো, আমি ভেজে নেবো। আচ্ছা ঠিক আছে। কড়াতে সাদা তেল দিচ্ছি, এবার কচুরি ভাজবো। একটা একটা কচুরি এবার আমি বেলে নিচ্ছি। আর খুব সাবধানে বেলতে হবে, খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে ভিতরের পুরটা ফেটে বেরিয়ে যাবে। আস্তে আস্তে করে এটাকে বাড়াতে হবে। একটু তেল দিয়ে এরকম আস্তে আস্তে করে বাড়াবেন। আর এটা একটু মোটা মোটাই হবে, পাতলা হবে না। প্রথমে ছোট কচুরিটা ছাড়ছি, তেলটা ঠিকঠাক হয়েছে নাকি। তেলটা ঠিকঠাকই এসে গেছে, দেখো কি সুন্দর ফুলেছে। এগুলোকে একটা একটা করে ভাজতে হবে। তো ওইটা প্রথমে ছোট একটা করে দিয়েছিলাম, তেলটা ঠিকঠাক এসেছে নাকি দেখার জন্য, মানে তেলটা ঠিকঠাক গরম হয়েছে নাকি দেখার জন্য। এবার যে কচুরির সাইজটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, এই সাইজটা আমি করছি। যেহেতু বাড়িতে করছি তাই একটু বড় বড় করেই করছি। দু পিঠ উল্টে পাল্টে নিয়ে লাল করে ভেজে নিতে হবে। প্রত্যেকটাই একদম ফুলে যাচ্ছে, একটাও মিস হয়নি। কেউ ভাজছে দেখতে হবে। অর্চনা দেবী নাকি? এটাই লাস্ট, 3টে গামলা ভর্তি হয়ে গেছে।
নিয়ে এসো গো। এই তো গরম গরম একদম। আরে দেখো আমাদের সব তরকারি খেতে আরম্ভ করে দিয়েছি। একদম হাতে গরম। যা বড় বড় সাইজ করেছো, একটাতেই প্লেট ভর্তি হয়ে যাচ্ছে। একটা মেয়ে বলছে একটা। ও ধরবে না, সামলাতে পারবে না, তারপর লুচি মাটিতে পড়ে যাবে। কচুরি। ও হ্যাঁ হ্যাঁ, কচুরি। লুচি বলছে কেন? ঠিক, অসম্মান করা হচ্ছে কচুরিকে। ছাতুর কচুরি। ছাতুর পুর দেয়া। দেখ কি সুন্দর। আমার তো দারুণ লাগছে। কচুরি গরম গরম খেতে হবে, তবেই ভালো লাগে। না আমি এই যে নিয়ে অপেক্ষা করছি, যার লাগবে আবার দেবো, এখনো আছে। না গো, ইয়ে আছে, হালকা না ভারী। ছাতু তো, ছাতু দারুণ পেট ভালো লাগে। একদম ঠেসে ঠেসে পুর করে দিয়েছি, একদম মুচমুচে ভালো হয়েছে। মা ভেজেছে, ভালো হয়েছে। ভিতরে খুব সুন্দরভাবে একদম ছাড়িয়ে গেছে। এটা তরকারিটা কেমন হতে পারে দেখো না, খেয়ে রাগ করছে কেন? তুমি একটা জায়গা করে নিয়ে না, খাও না। আপনারা খান না, তখন খাচ্ছি। এই কচুরির সাথে এই তরকারিটা খুব ভালো। কি রে বাবু, এখন দোকান খুলবো নাকি কচুরি? চলবে তা? চলবে না, দৌড়াবে। মা কি বলছে গো? হ্যাঁ ঠিকই বলেছে। তো ঠাকুমা তাহলে ভাজবে আর আমি মেখে বেলে দেবো। আমার ছুটি। কে সার্ভ করবে রে? পরিবেশনের দায়িত্ব কাকে রাখবো? বুবলুকে। হ্যাঁ, ও সারাদিন ঘুরে বেড়াচ্ছে। কে পাবে গ্যারান্টি নেই, কিন্তু কেউ না কেউ পাবে। কেউ না কেউ পাবে। মানে কাউন্টার থেকেও নিয়ে বেরোবে, যার কাছে যাওয়ার কথা পৌঁছাবে কি ঠিক নেই। আর আমাকে ছেড়ে দেবে, আমি পাহাড়ে চলে যাবো। মজা হয়ে গেল। আমার খুব ইচ্ছা যে তোমাকে না পাহাড়ে একটা বাড়ি করে দেওয়ার, জায়গা টায়গা কিনে ওখানে একটা বাড়ি করে দেবো। দাঁড়াও, তোমার জন্য একটা তরকারি নিয়ে আসি। একটু তরকারি দাও, ঝোল ঝোল দেবে দাও। এই লঙ্কাটা দাও, কাঁচা লঙ্কাটা। ব্যাস। মা কিছু নেবেন? এই ঝোলটাই হচ্ছে এই তরকারিটা আসল, এইটাই সবার বেশি ভালো লাগে। ঠিক আছে, আমার মেয়ে তো আবার আলু খাওয়া, আলু খেতে বেশি ভালোবাসে। একটা কচুরি দিই, কচুরি দেবো? না না, জোরে বল, জোরে বল, জোরে বল। গলা বেরোচ্ছে না বর্ণিতা। আমার মেয়ের হচ্ছে আলু প্রিয়, ওই জন্য যখন দাম বেড়ে যায় আমাদের সবাই চিন্তা হয়ে যায়। এবছর ওই জন্যে ওই জমিতে যা আলু হবে, পিছনের জমিটাতে আলু বসাবো। আগের বছর মতো স্টোরে রেখে দেবো কিছু। কি গো, তোমাকে একটা কচুরি দেবো? যা করেছো সাইল, দুটো খেতে খেতেই ব্যাস। সে একটা অনুষ্ঠান বাড়িতে একজন একটা কথা বলেছিলেন যে একটা দুটো ঢালুয়া, এইরকম সাইজগুলো একটা দুটো ঢালুয়া। এতেই ঢালুয়া খাওয়ানো যাবে। সেই মিষ্টি গো বলছে ঢালুয়া মিষ্টি দাও, দিয়ে বলছে একটা দুটো ঢালুয়া। যারা পরিবেশ ঢালুয়া ঢালুয়া দাও, ঢালুয়া দাও। আগে সব ছিল গো, সেই হয়েছে আগে করে সেই কর্তারা ছিলেন, তারা এরকম করে। একদম ঘুম থেকে উঠে গরম গরম এই হচ্ছে ছাতুর কচুরি আর এই তরকারিটা বাড়িতে যদি করে কেউ মুখের কাছে আনে না, ঘুম থেকে উঠছে এরকম গরম থাকবে, ব্যাস সব রাজি হয়ে যাবে, যা বলবে সবেতে রাজি। কোনো কিছুতে বাড়ির লোক আর না করবে না, একদম আনন্দ মনে খেয়ে নেবে। যখন দিচ্ছিল আরো আমাকে একটা দাও, কি না জোর করে দুটো দিল, আমি দুটোই খেয়ে নিচ্ছি। বেশ ভালো লাগছে।